কলকাতা তো আমার কলকাতাই, তাই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হলো টুইসডে। ফাইনালি এখন আমি বেরোচ্ছি ভিভিয়ানা মলের উদ্দেশ্যে। তোমাদেরকে লাস্ট স্যাটারডেতে বলেছিলাম যে আমাদের মলে যাওয়ার প্ল্যানটা পোস্টপোন হয়ে গেছে, আর কবে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ফাইনালি আজকে যাচ্ছি। আরো বেশ কিছু নিউজ তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ, বাড়িতে ফেরার পরে খুব মজার একটা বিষয়, খুব আনন্দের একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব। বাট চলো সবার ফার্স্টে ঘুরে আসি ভিভিয়ানা মল। আর সেই নিউজটা যেটা শেয়ার করব না, সেটার জন্যও কিন্তু আজকে ভিভিয়ানা মল যাচ্ছি। তো চলো আর দেরি করব না, বেরিয়ে পড়ি। বাইরে বৃষ্টিটা ধরেছে, কারণ এখানে বৃষ্টি হতেই থাকছে, কখন হচ্ছে কখন বন্ধ হচ্ছে তার ঠিক নেই। আর বাড়ি থেকে ভিভিয়ানা মলের দূরত্ব 10 মিনিট, আগেই বলেছি, তাই অটো ধরে সোজাই এখানে পৌঁছে গিয়েছিলাম। আর হিরণময় আজকে আগেই পৌঁছে গিয়েছিল, আগের দিনের ভয়টা বোধহয় কাজ করেছে, কারণ ও আগের দিন আমায় খুঁজে পায়নি। তো যাই হোক, এই মলটা কিন্তু আমাদের আশেপাশে যে 3-4টে মল রয়েছে, বাড়ি থেকে আধ ঘন্টার মধ্যেই যে 3-4টে মল রয়েছে, তার মধ্যে সব থেকে বেস্ট। আর এটাই আমার বাড়ির সবচেয়ে কাছে, জানো তো। সমস্ত বড় বড় ব্র্যান্ডের শোরুম কিন্তু, মানে আউটলেট যেটাকে বলে, সেটা কিন্তু এখানে রয়েছে। মানে সেটা ক্লোদিংয়ের হোক, সেটা ঘর সাজানোর জিনিসের হোক, সেটা মেকআপের হোক, সেটা ঘড়ির হোক, সমস্ত রকম বড় বড় ব্র্যান্ডগুলোই এখানে প্রেজেন্ট। তো আমি সেই সমস্ত দোকানগুলোই দেখছিলাম একটু বাইরে থেকে। ও সেই শাড়ির কালার কম্বিনেশনগুলো দেখে চোখ জাস্ট জুড়িয়ে গিয়েছিল। প্রথমে ভেবেছিলাম কেনাকাটি করে তারপর খেতে যাব, বাট হিরণময় অফিস থেকে ফিরেছিল, তাই প্রথমে একটু কেএফসি থেকে খাবার আর মোমো খেয়ে নিয়েছিলাম। তারপর ঢুকেছিলাম শপার স্টপে। অ্যাকচুয়ালি আমাদের প্যান্টালুন্সেই যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু অনেক বছর বাদে আমি ফাইনালি শপার স্টপে গেলাম। কেন জানি না, যখনই শপিং করতে বেরোই শপার স্টপের নামটা না আউট অফ মাইন্ড হয়ে যায়। অ্যাকচুয়ালি অনেক বছর আগে আমি শপার স্টপে থেকে কেনাকাটি করেছিলাম, আর যে সময়ের কথা বলছি সেই সময় বাজেট অত পারমিট করতো না। অনেস্টলি স্পিকিং, আমাদের হাতে তখন হাত খরচের টাকাও অনেক বেশি থাকতো, এমনটা নয়। তো যাই হোক, সেই থেকে শপার স্টপে যাওয়ার অভ্যেসটা আমি তো কখনো করিনি, বাট প্যান্টালুন্স আর ম্যাক্স এগুলো কিন্তু জায়গা করেই নিয়েছিল। তো যাই হোক, ভেতরে কালেকশন যখন দেখলাম বেশ ভালো লাগলো, একটু অন্য রকম লাগলো। প্রত্যেকটা ব্র্যান্ডেরই নিজস্ব কালেকশন থাকে, তো এখানেও তার কোনো অন্যথা নেই। প্রত্যেকটা জিনিসই বেশ ভালো লাগছিল, বাট সব কিছু তো সব জায়গায় বা সবাইকে মানায় না। সেই বুঝে বুঝে আমি কালেকশনসগুলো দেখছিলাম। ইন্দো ওয়েস্টার্ন কিংবা ইন্ডিয়ান, সমস্ত দেখেই আমি জাস্ট অবাক। হ্যাঁ, তার মধ্যে থেকেও আমি কিন্তু একটা কেনাকাটি করেই নিয়েছি, একটা ড্রেস কিনেছি। বাড়িতে চলো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর শপিং করলে কার না ভালো লাগে বলো। তো যদিও শুধু আমার একার জন্যই কিনেছি, ইচ্ছে ছিল হিরণময়ের জন্য একটা কিছু নেব, বাট সময়টা একটু কম। তারপর আর কি, ধীরে সুস্থে বাড়ি ফিরে এলাম। ঘড়ির কাঁটায় এখন রাত 10:10 বাজে। আসলে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে নিলাম প্রথমেই, আর ফ্রেশ হওয়ার পরে মনে হলো সবার ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কি কেনাকাটি করলাম। অ্যাকচুয়ালি আজ আমার কেনাকাটি করার কোনো প্ল্যানই ছিল না, বাট বলে না, তুমি যেটা প্ল্যান করে যাবে সবসময় সেটা হয় না, আর যেটা হয় ভালোই হয়। গিফট পেলে কার না ভালো লাগে। তো যাই হোক, আমি চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কেনাকাটি করলাম। তো প্ল্যান তো ছিল অন্যরকম, বাট অ্যাজ ইউজুয়াল লাস্ট 2-3 দিন ধরে আমরা যা যা কিছু প্ল্যান করছি সেটা না সামহাও হচ্ছে না। কেন হচ্ছে না, কিভাবে হচ্ছে না জানি না। তো ঘুরতে ঘুরতে শপার শপে ঢুকেছিলাম। প্যাকেটটা তো খুব পরিচিত প্যাকেট, সবাই চেনে, এই প্যাকেটটা দেখলেই বোঝা যায় যেটা শপার স্টপের ব্যাগ। তো যাই হোক, শপার স্টপ থেকে অনেক বছর বাদে আজকে আমি একটা মানে টপ কিনেছি। অনেক বছর, মানে আমি বিয়েরও বোধহয় 3 বছর আগে আমি কিনেছিলাম হয়তো। তখন বোধহয় আমি ইউনিভার্সিটিতে পড়ি। তো তখন বন্ধুরা মিলে সবাই গেছিলাম এবং কেনাকাটি করেছিলাম। তো আজকে আমি এই টপটা কিনেছি। এই টপটা আমার খুব ভালো লাগলো, তার কারণ এক তো ফার্স্ট অফ অল এটার মেটেরিয়ালটা এত সফট সেটা, আর দ্বিতীয়ত এটার মধ্যে না তোমার একটা সেই কলমকারী লুক আছে।
যে লুকটা আমার খুব ভালো লেগেছে। মানে কটন হলে কি হয়, একদম পুরো পিওর কটন হলে না মানে একটু তাড়াতাড়ি সেটার মানে গ্লেজটা নষ্ট হয়ে যায়। যদিও পরে খুবই আরাম কটন, আমি জানি। আমি ইচ্ছা করে একটু এরকম মিক্স খুঁজছিলাম, তো আমি এইটা নিয়েছি। এটা এখানে দেখতে কতটা জাস্টিফাইড লাগবে আমি জানি না, বাট আমি যখন পরেছিলাম আর কি, সেই ছবিটা তো আমি তুলিনি আর কি, তোলা হয়নি। এটা খুবই ভালো লাগছিল। মানে আমি যখন পরবো তখন তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। আমার তো খুবই ভালো লেগেছে, আর হোপফুলি তোমাদেরও ভালো লাগবে। তো এটা কাইন্ড অফ একটু বেজ কালার, একটু ডার্ক বেজ কালারের ওপরে এরকম দেখো মোটিভ করা, তো লোটাস মোটিভ, ফ্লাওয়ার মোটিভ করা লোটাসের। আর এই দু রকম কালার টোন দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে মারুন কালার আর একটা ব্লু কালার দিয়ে, দুটোই আমার খুব পছন্দের রং। খুব কন্ট্রাস্ট কালার আমি জানি, বাট আমার খুব ভালো লেগেছে। আর এত সফট না, কি বলবো। আরো একটা পছন্দ হয়েছিল, ওটা একটু পেস্তা গ্রিন আর স্কাইয়ের কম্বিনেশনে ছিল, ওটাও ভালো ছিল। বাট এটা আমার একটু বেশি সুন্দর, মানে ফিটিংসটা ঠিকঠাক হয়েছে বলে আমি এটাই নিয়ে নিয়েছি। তো আর কিছুই কিনিনি, এটাই কিনেছি। ওই যে বললাম আনপ্ল্যান যেটুকু পাওয়া যায় সেটাই অনেক। আর আরেকটা কথা, যেটা আজকের ব্লগের শুরুর দিকেই আমি বলেছিলাম যে একটা ভালো নিউজ তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি কলকাতা যাচ্ছি। ইয়েস, অনেক দিন কলকাতায় যাওয়া হয়নি, বাড়িতে ফেরা হয়নি। পুজোর সময় তো আবার অবশ্যই যাব, বাট এখন একবার যাচ্ছি। মায়ের শরীরটা ভালো না, বেশ কয়েকদিন ধরেই খবর পাচ্ছি, কথা হচ্ছে। তো যাই হোক, মনে হলো যে যাই একবার ঘুরে আসি। এরপর তো পরপর সমস্ত অনুষ্ঠানগুলো শুরু হবে। আর দুর্গাপুজোর সময় আমি আর হিরণময় একসাথে ফিরবো। তবে তার আগে আমার একটু ইচ্ছে আছে যে আমি কলকাতা থেকে ঘুরে আসবো এই বর্ষার সময়টাতে। আসলে কলকাতা থেকে যতই দূরে থাকি, কলকাতার বর্তমান আবহাওয়া মানে কিছুটা পছন্দের কিছুটা অপছন্দের যতই হোক না কেন, তবু কলকাতা তো আমার কলকাতাই, তাই না? সেই টানটা তো ছিঁড়ে ফেলতে পারবো না, চাইও না। তো আর কামিং 2 days এর মধ্যেই আমি বেরিয়ে যাব। আর ডিটেল এখন কিছু বলছি না, বাই ফ্লাইট কলকাতা যাওয়ার প্ল্যান আছে। ওয়েদার এখানে তুলনামূলক একটু বেটার হয়েছে, তবে কলকাতায় তো ভীষণ বৃষ্টি হচ্ছে শুনছি। হোপফুলি 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আজকের গল্পটা তাহলে এখানেই ইতি টানি। দেখা হবে নতুন আরেকটা গল্পে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থাকো, হাসতে থাকো, আনন্দে থাকো, আর দেখতে থাকো টার্ন দ্য পেজ। আমাদের এই গল্পগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ তবে আসি, টাটা।